দলগুলোর ব্যাপক চাপে শেষমেশ সংসদে এসআইআর নিয়ে আলোচনায় রাজি কেন্দ্র। আজ সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বিভিন্ন বিরোধী দলের নেতার সঙ্গে বৈঠক করলেন এবং সেই বৈঠকের পর কিরেন রিজিজু কি বললেন প্রথমে দেখে নিন। ऑल पार्टी फ्लोर लीडर्स का मीटिंग अच्छी तरह से हुई है। इस बात पे सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे। मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। 10 घंटे का टाइम तय किया गया है। अगर जरूरत पड़ेगा तो उसमें हम टाइम एक्सटेंशन करेंगे। इलेक्शन रिफॉर्म्स का जब चर्चा होगी तो एसआईआर का मुद्दा भी वो उठा सकते हैं। সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি আবির ঘোষাল। আবির, প্রথম দিন থেকে বিহারে যেদিন প্রথম এসআইআর বিহারের জন্য ঘোষণা হলো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেখেছিলেন সেই দিনই। তারপরে রাস্তায় নেমেছেন আজ এবং তারপরে সংসদের অধিবেশন চালু হওয়ার পর থেকে বিরোধীদের হৈহট্টগোল, বিরোধীরা বারবার এসআইআর নিয়ে আলোচনার দাবি, এবং সেটাই কি চাবিকাঠি এই সাফল্যের বিরোধীদের যে 10 ঘন্টা সময় ধরা হলো? দেখো, কেন্দ্রীয় সরকার খুব ভালো করেই বুঝতে পেরেছিল যে বিহার নির্বাচনে তাদের ফল ভালো হলেও বিরোধীরা এসআইআর ইস্যু নিয়ে কেন্দ্রের শাসক দলকে, বিজেপিকে চেপে ধরার জন্য সংসদের মতো জায়গাকে বেছে নেবে এবং সংসদের উভয় কক্ষতেই তারা এই নিয়ে তারা সরব হবে। এবং গতকালই সেই বিষয়কেই আঁচ করে রাজনীতিবিদদের অনেকেই বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীতকালীন অধিবেশনের শুরুতেই কার্যত বিরোধীদের অবস্থাকে কার্যত কটাক্ষ করে নাটক শব্দটিকে ব্যবহার করেছিলেন এবং সংসদের মধ্যে তারা যে ডেলিভারি চান সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করে দিয়েছিলেন। বিরোধীরা সেই বক্তব্যের প্রেক্ষিতেও তাদের নিজেদের মধ্যে যে কোথাও কোনো ফাটল ধরেনি এবং বিহার হোক বা পরবর্তী সময় বাংলায়, যেখানে এসআইআর নিয়ে বিশেষ করে প্রত্যেক দিন কেন্দ্রের শাসক দল বিজেপির তরফ থেকে সেখানকার আঞ্চলিক দলগুলিতে হোক বা তাদের যে বিরোধী দলগুলিকে হোক আক্রমণ চালিয়ে যাচ্ছে রাজনৈতিকভাবে, সেই প্রসঙ্গ নিয়ে যে তারা সরব হতে থাকবে এবং তারা একযোগে যে কেন্দ্রকে যে আক্রমণে যাবে সেটাও তারা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। আজকে যখন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তিনি যখন বিরোধী দলের নেতাদের সঙ্গে তিনি যখন বৈঠক করেন, সেখানে ইলেকশন বা ইলেকটোরাল রিফর্মস নিয়ে আলোচনার ক্ষেত্রের প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করেছিলেন। এবং তুমি যদি নজর করো তাহলে তুমি দেখবে যে কিরেন রিজিজুর তরফ থেকে যে এক্স হ্যান্ডেল পোস্ট করা হয়েছে সেখানে ইলেকটোরাল রিফর্মের কথা উল্লেখ হয়েছে। পরবর্তী সময় তিনি যখন সংবাদ মাধ্যমের সামনে তিনি যখন কথা বলেন সেখানে তিনি উল্লেখ করে দিলেন যে এসআইআর সংক্রান্ত বিষয়ে আলোচনা হলে তাদের আপত্তি নেই। অর্থাৎ বিরোধীরা একযোগে এককাট্টা হয়ে তাদের যে অবস্থান সেটা প্রমাণ করতে পেরেছে এবং কেন এসআইআর এর মতো ইস্যু নিয়ে আলোচনা হওয়াটা জরুরি সেটাও কেন্দ্রকে বোঝাতে পেরেছে। ফলে বিরোধীদের সম্মুখ চাপে পড়ে বিশেষত তৃণমূল রিজিজুর প্রসঙ্গটা আরো একবার বললে যে এক্স হ্যান্ডেলে নির্বাচন সংস্কার নিয়ে, কিন্তু পরবর্তীকালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এসআইআর নিয়ে আলোচনা হলেও তাদের কোনো আপত্তি নেই, তারা রাজি, এটা জানিয়ে দিলেন। আরো একবার দেখাবো। ऑल पार्टी फ्लोर लीडर्स का मीटिंग अच्छी तरह से हुई है। इस बात पे सहमति हो पाया है कि मंडे को लोकसभा में वंदे मातरम के 150 साल पूरे होने पर हम विशेष चर्चा करेंगे। मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। 10 घंटे का टाइम तय किया गया है। अगर जरूरत पड़ेगा तो उसमें हम टाइम एक्सटेंशन करेंगे। इलेक्शन रिफॉर्म्स का जब चर्चा होगी तो एसआईआर का मुद्दा भी वो उठा सकते हैं। আর এই নিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন, একটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদ সচল রাখতে যা যা করার প্রয়োজন আমরা সবকিছুই করেছি। আমরা ভদ্র ও সহনশীল আচরণ করেছি। কোণঠাসার কৌশল সরকারকে, যদিও আমরা এমন একটি সরকারের মোকাবিলা করছি যারা সংসদকে উপহাস করে। আরও লিখলেন ডেরেক ওব্রায়েন, তিনি লিখলেন এসআইআর নিয়ে আলোচনা এখনো রয়েছে সর্বোচ্চ অগ্রাধিকার, কারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। তবে সংসদীয় গণতন্ত্রের চেতনার প্রতি সম্মান জানিয়ে আমরা সময়সূচি সম্পর্কে সরকারের প্রস্তাব মেনে নিয়ে কৌশলগত পরিবর্তন এনেছি। কি কৌশলগত পরিবর্তন? ডেরেক ওব্রায়েন আরও লিখলেন, আমরা উভয় আলোচনাতেই সরকারকে কোণঠাসা করব, আসুন শুরু হোক। আর এরপরে রাজ্যসভার সাংসদ দোলা সেন কি বললেন দেখুন।
বাদল অধিবেশনের সময়ও 5 সপ্তাহ ধরে পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজু এবং LOH নাড্ডাজি সবাই বলে গেছিলেন যে আমরা আলোচনা করব, কবে করব জানাবো। শেষ পর্যন্ত ওরা আলোচনা করেননি, ফলে ওদের কথার ভরসা ওরা নিজেরাই হারিয়েছে। যদি আলোচনা করে আমরা স্বাগত জানাই, আলোচনা তো অবশ্যই করা উচিত। আর এই নিয়ে যেটা বলছিলাম যে বিরোধীদের চাপ, গতকাল আজ দিনভর সংসদের বাইরে ভেতরে বিরোধীদের হৈহট্টগোল, বিক্ষোভ, বারবার সভা মুলতুবি। এসআইআর নিয়ে শুরু থেকে গরম সংসদের শীতকালীন অধিবেশন। বিরোধীদের দাবি সংসদে অবিলম্বে আলোচনা করতে হবে এসআইআর নিয়ে। মঙ্গলবার সকালে সংসদের মকরদুয়ারের সামনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। লোকসভা শুরু হতেই এসআইআর নিয়ে আলোচনার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধীরা, যার জেরে মঙ্গলবার দফায় দফায় মুলতুবি হয়ে যায় অধিবেশন। You ask me every day why Parliament is not functioning. It's not functioning because they're refusing to talk about anything. So it's very easy to blame the opposition, but the fact is they are not allowing any discussion on anything, and that is not democracy. রাজ্যসভায় অধিবেশন চলে, স্লোগান বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভ থামাতে বিরোধী নেতাদের বৈঠকে ডাকেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। রিজিজু বলেন সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি। বিরোধী নেতারা তাকে বলেন সংসদের ভেতরে গিয়ে তা ঘোষণা করতে। দুপুরে রাজ্যসভায় দাঁড়িয়ে কিরেন রিজিজু বলেন কেন্দ্রীয় সরকার এসআইআর নিয়ে আলোচনায় রাজি, তবে আগে বন্দে মাতরমের 150 বছর উপলক্ষে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে এসআইআর নিয়ে কবে এবং কতক্ষণ আলোচনা করা যায়। পাল্টা বিরোধীরা বলেন এসআইআর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এতজন মানুষের প্রাণ গিয়েছে, এসআইআর নিয়ে সবার আগে আলোচনা করতে হবে। বিরোধীদের দাবি মানতে চায়নি সরকার পক্ষ, তারপরই রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন বিরোধীরা। পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার কিরেন রিজিজুর ঘরে মিটিং হলো, উনি মেনে নিলেন যে সর্বপ্রথম এটা নিয়েই আলোচনা হবে, 2টোর সময় আমি ঘোষণা করব দিনক্ষণটা। আমরা বলেছিলাম আজকে নয় কালকে দিনক্ষণটা ঘোষণা করবো, তারপরে অন্য কাজে এগোবো। কিন্তু কিরেন রিজিজু হাউসে না এসে হাউস অ্যাডজর্ন করে দিলেন, যার থেকে বোঝা যায় এতগুলো মানুষের মৃত্যু সরকারের কাছে কোনো মূল্য নেই, ফলে ওদের কথার ভরসা ওরা নিজেরাই হারিয়েছে। এবারেও গতকাল থেকে একই কাজ ওরা করছে, বলছে হ্যাঁ হ্যাঁ আলোচনা করব, কিন্তু কবে করব সেটা এখন বলতে পারছি না। আলোচনা তো অবশ্যই করা উচিত। इतनी बड़ी बिहार में हार हुई, एक व्यक्ति ने कॉम्प्लेन नहीं किया करोड़ों वोटर्स में कि हमारा नाम गलत कटा या हमको वोट देने नहीं दिया गया। बिहार में किसी ब्यूरो ने कहा कि हमको दबाव पड़ रहा है, तो ये कहानी कहां से आ रही है? क्योंकि बंगाल में घुसपैठियों को बचाने की कवायद चल रही है ताकि उनकी सरकार में घुसपैठिए वोट दें। ऑल पार्टी फ्लोर लीडर्स का मीटिंग अच्छी तरह से हुई है। इस बात पे सहमति हो पाया है कि मंगलवार को लोकसभा में इलेक्शन रिफॉर्म्स को लेकर के हम दिन भर चर्चा करेंगे। 10 घंटे का टाइम तय किया गया है, अगर जरूरत पड़ेगा तो उसमें हम टाइम एक्सटेंशन करेंगे। इलेक्शन रिफॉर्म्स का जब चर्चा होगी तो एसआईआर का मुद्दा भी वो उठा सकते हैं। নিউজ 18 বাংলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন বাংলায় কোনো ডিটেনশন ক্যাম্প নয়, ডিটেনশন ক্যাম্প করে মানুষকে দুর্ভোগে ফেলতে দেওয়া হবে না, পড়তে দেওয়া হবে না, এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে নবান্নের সাংবাদিক বৈঠক করে। এবং তিনি বললেন যে রাজ্য সরকারের রিপোর্ট কার্ড পেশ করে এই দাবি করলেন, রাজ্যের বিষয়ে কেন্দ্রকে হস্তক্ষেপ না করতে অনুরোধ করলেন। কেন্দ্রের হস্তক্ষেপ হলে রাজ্যবাসীকে সর্বশক্তি দিয়ে রক্ষা। আমি কমিউনাল পলিটিক্স করি না, কিন্তু আমি সেকুলার পলিটিক্স করি। আমি সংবিধান মানি, তাই সর্বধর্মের সব মানুষকে সম্মান করি। বাংলায় সবার জন্য মনে রাখবেন নিশ্চিন্ত নিরাপত্তা, এখানে কোনো ডিটেনশন ক্যাম্প ট্যাম্প করে আমরা কাউকে দুর্ভোগের অরাজকতা সৃষ্টি করতে দিই না। বাংলার মানুষ বাংলায় ভালো থাকুন। আমরা যেমন অন্য রাজ্য নিয়ে ইন্টারফেয়ার করি না, তেমনি দয়া করে কেন্দ্রীয় সরকার আপনার কিছু বলার থাকলে রাজ্য সরকারকে বলবেন, কিন্তু আপনারা এমন কিছু হুলিয়া জারি করবেন না যেটা আগেকার দিনে
ব্রিটিশ রাজারা করতো বা ব্রিটিশ শাসকরা করতো, ওটাকে আমরা বলি ইনস্ট্রাকশন, ফোর্সফুল ইনস্ট্রাকশন দেবেন না যাতে মানুষের ক্ষতি হয়। আর সেটা যদি করেন রাজ্য সরকার থেকে মানুষকে যতটা মদত করার, আমরা তো করবই, কারণ আমরা তো মানুষের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের কাছে দায়বদ্ধ, আমরা সংবিধানের কাছে দায়বদ্ধ, আমরা নাগরিক অধিকারের কাছে দায়বদ্ধ, আমরা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ। এসআইআর এর কাজে অসুস্থ এবং মৃতদের পাশে রাজ্য, মৃতের পরিবারকে 2 লক্ষ আর্থিক সাহায্য, অসুস্থ চিকিৎসারতদের 1 লক্ষ আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রী। বিএলওদের অনেকেই মৃত্যু এবং অসুস্থ। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে এসআইআর এ, তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে, বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআর এ যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। ভূত ভোটার নিয়ে এ রাজ্যের বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের তৃণমূলকে টার্গেট। ফাঁকা জমি প্লটে তৃণমূলের ভোটার আছে বলে কটাক্ষ শ্রমিক ভট্টাচার্যের, পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। দুয়ারে সরকার কবরে ভোটার, ভোটের দিন আসবেন, কবর থেকে উঠে ভোট দিয়ে আবার কবরে ফিরে চলে যাবে। যারা ওই দিন প্রিসাইডিং অফিসার থাকবেন, যদি ভূতের ভয় থাকে আগেই ওঝা টোঝা নিয়ে যাবে, কারণ ভূত ভোট দিতে আসবে। ফাঁকা জমি, ফাঁকা প্লট, সেখানেও ভোটারের নাম তোলা। পশ্চিমবঙ্গের এই এসআইআর প্রক্রিয়া দেখবার জন্য সারা ভারতবর্ষের বিরোধী দলের নেতাদের এবং দেশের বিভিন্ন মানুষ পর্যটনেও আসতে পারেন এখন বাংলায়। দুয়ারে সরকার কবরে ভোটার, তার পরের শব্দটা কোথায়? মঙ্গল গ্রহে বিজেপি। শ্রমিক ভট্টাচার্য, আপনি এইসব কথা বলছেন কেন? বিএলএ 2 কোথায়? আপনাদের লোক নেই, জন নেই, সংগঠন নেই, সেগুলোকে ঢাকতে এখন মৃত ভোটার কেন থাকবে, উঠে এসে ভোট দেবে। আপনি পরিষ্কার বলুন, আপনার বিএলএ 2 ওই বুথে কি করছিল? আপত্তি তো করবেন নির্বাচন কমিশনে। আপনি এখানে সাহিত্য করছেন, এটা কি ঠিক হচ্ছে শ্রমিক বাবু? এ রাজ্যে রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গাদের অনুপ্রবেশ নিয়ে তরজা তুঙ্গে, তখন দিল্লির জেল থেকে কয়েকজন রোহিঙ্গা উধাও হয়ে যাওয়ার মামলায় দিল্লিতে সুপ্রিম কোর্টের কড়া পর্যবেক্ষণ, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির কড়া পর্যবেক্ষণ, যে রোহিঙ্গারা যারা কাঁটাতার পেরিয়ে বা সুড়ঙ্গ খুঁড়ে যারা এদেশে এসেছেন, তাদের খাবার আশ্রয় কেন, তাদের জন্য কি আমরা রেড কার্পেট বিছিয়ে রাখবো? রোহিঙ্গাদের জন্য নির্দিষ্ট আইন তৈরির কথাও বলেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। चीफ जस्टिस ऑफ इंडिया है, सब जज को कोई लूज कमेंट करना नहीं चाहिए। पहले जो था हमारा इंडियन जुडिशियरी में, जज लोग कम बात करते थे और जजमेंट के जो बोलना है वो बोलते थे। आजकल जज लोग ज्यादा बात करते हैं टीआरपी बढ़ाने के लिए, जजमेंट नहीं देते हैं। दैट इज ऑल डिफिकल्टी। এই ধরনের পর্যবেক্ষণ অত্যন্ত স্বাভাবিক। যারা সংবিধানকে মানেন তাদের সবার ক্ষেত্রে এই ধরনের পর্যবেক্ষণ বা এই ধরনের বক্তব্যই সবাই এক্সপেক্ট করবে। এটা হতে পারে না যে কোনো যে কেউ এসে এইখানে থাকতে পারবে। এটা কোনো ধর্মশালা নয়, ধর্মশালা হওয়া উচিত নয়। যে সুপ্রিম কোর্ট যে কথা বলেছে তাকে আমরা স্বাগত।